পাইতে চাও। সাহাবায়ে কেরাম, তাকায় দেখো সাহাবায়ে কেরামের জিন্দেগির নমুনা। এ বাবা, দুইজন গরিব সাহাবীর করুণ দুইটা ঘটনা আপনাদেরকে শোনাবো। এই করুণ দুইটি ঘটনার ভিতরে সাহাবায়ে কেরাম নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। একজন সাহাবীর নাম হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ। এই সাদ সালামীর সম্বল বলতে কিছু নাই। হযরতে সাদ সালামী এমনি তো গোলাম, তার বাবাও ছিলেন গোলাম, গোলামের ঘরে গোলাম, রাখালের ঘরে রাখাল, একজন অসহায় হত দরিদ্র মুসলমান সাহাবী হযরতে সাদ সালামী। এই সাদ সালামী হাঁটতে গেলেও নবীর ঢঙে হাঁটে, বলতে গেলেও নবীর ঢঙে বলে, চলতে গেলেও নবীর ঢঙে চলে, খাইতে গেলেও নবীর তরিকায় খায়। এ বাবা, শিখতে গেলেও নবীর তরিকায় শিখে, শুইতে গেলেও নবীর তরিকা অবলম্বন করে। এই সাহাবী নবীজির সুন্নতগুলোকে জিন্দা করে সমাজে। হযরতে সাদ সালামী নবীর এমন কোনো সুন্নত নাই পালন করে নাই। কিন্তু এই সাহাবী এতবার গরিব, একেবারে ফকির, ঘরে কোনো খাবার নাই, গায়ে তেমন ভালো পোশাক নাই, চেহারাটাও বড় কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ পড়ে আছে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরতে সাদ সালামী মসজিদে নববীতে নবীজির সামনে চেহারাটা মলিন করে হযরতে সাদ সালামী বসে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমা বালুকা ইয়া সাদ, ও সাদ তোমার কি খবর? কাইফা হালুকা ইয়া সাদ, সাদ রে চেহারাটা মলিন কেন? চেহারাটা মলিন করে কেন তুমি আজকে আমার সামনে বসে আছো রে সাদ? হযরতে সাদ সালামী চোখের পানি পালায়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি শুনেন, জীবনে এমন কোন আপনার সুন্নত নাই যা আমি পালন করি নাই, কিন্তু নবীজি আপনার একটা সুন্নত আমি এখনো পালন করতে পারি নাই। আমার ভয় হয় না জানি এই সুন্নতটা ছুটে যাওয়ার কারণে আখিরাতে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, জানি না আপনার এই সুন্নত ছাড়ার কারণে আমার জাহান্নামের আগুন বরদাস্ত হয় করতে কিনা। নবীজি আপনি আমারে বলেন এই সুন্নাতটা আমি পালন করতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী তো উম্মতের দরদি নবী, নবী বুঝে ফেলেছেন, ও সাদ বুঝেছি, তুমি তো আমার সব সুন্নতগুলোকে আঁকড়ায় ধরে সরে সাদ, কিন্তু একটা সুন্নত এখনো পালন করতে পারো নাই সাদ রে, এখনো তুমি বিবাহ করতে পারো নাই রে সাদ। বুঝেছি তুমি বিবাহের সুন্নতটা পালন করতে পারো নাই। ও সাদ, তুমি কি চাও তুমি বিয়ে করবা? হযরতে সাদ চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, নবীজি এই মদিনার ভিতরে আমার মতো হতভাগা গোলাম আর কেউ নাই, আমার মতো এত কালো আর কেউ নাই, আমার চেহারায় কোনো আলো নাই। নবীজি আয়ে খুঁজ দিল উসকি আয়ে নাহি, আয়ে খুঁজ দিল উসকি আয়ে নাহি, মান লাহু জাদুন কলিল মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাইলে নবীর ইত্তেবা করলে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে পাইতে হলে নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীর মহব্বত তোমার পিতামাতার থেকে, তোমার সন্তান থেকে, তোমার ধন সম্পদ থেকে, তোমার দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসবা। নবীকে বেশি ভালো না বাসা পর্যন্ত আমরা কামেল মুমিন হতে পারবো না। তাইলে যদি কামেল মুমিন হতে চান তাহলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, নবীজি কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? নবীজি ডাক দিয়া কয়, ওয়া মা আদাত্তা, এ সাহাবী কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি? তুমি কেন বারবার জানতে চাও কিয়ামত কবে হবে? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথার উত্তরে নবীজি বললেন, ও সাহাবী তুমি কি প্রস্তুতি নিছো এই কিয়ামতের জন্য? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমার কাছে দুইটা বস্তু আছে, দুইটা জিনিস আছে। নবীজি বললেন, বলো তোমার কাছে কোন দুইটা জিনিস আছে? সাহাবী এক নম্বরে বললেন, ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, ওগো নবীজি আমি আমার রব আল্লাহকে ভালোবাসি। ওয়া ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আর দুই নম্বরে আপনাকে ভালোবাসি। হযরত আনাস বলেন, এই কথা শুনে নবী যেই উত্তরটা দিলেন, এই উত্তরে আমরা সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছি, ঈদের দিনেও আমরা এত খুশি হই নাই। আল্লাহর নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, ও সাহাবী তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তুমি যাকে ভালোবাসো মহব্বত করো তার সাথেই তুমি জান্নাতে থাকবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালাত বেরিয়া। তাইলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা ভালোদের সাথে থাকবো না খারাপের সাথে থাকবো? এ মুসলমান, পবিত্র রমজান মাস, এই পবিত্র রমজান মাসে আমরা আলেম ওলামাদের সাথে থাকবো, কোরআনওয়ালাদের সাথে থাকবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কোনো গাঞ্জাখোরের সাথে আমরা নাই, একমত না দ্বিমত? যদি কেউ জুয়ার কোট বসায় তার সাথে আমরা আসি নাকি? আমরা তার সাথে নাই। কেউ যদি এই পবিত্র ঈদকে কলুষিত করে, পবিত্র রমজানকে অপবিত্র করতে গিয়া কেউ যদি মঙ্গল শোভাযাত্রার নামে অপসংস্কৃতি মুসলমানদের সাথে মাঝে চালিয়ে দিতে চায়, স্কুল কলেজ ভার্সিটিতে চালিয়ে দিতে চায়, এই সমস্ত অপসংস্কৃতির অমঙ্গলের শোভাযাত্রা মুসলমান কোনোদিন বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারে না। আল্লাহকে যদি পাইতে চাও নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ মুসলমান, আল্লাহকে যদি পাইতে চাও নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। আল্লাহকে যদি পাইতে চাও খবরদার গুনাহ করা যাবে না, জুয়ার কোট বসা যাবে না, মাদকের সরাসরি করা যাবে না, মানুষ খুন করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, হত্যা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এ বাবা, সমাজের ভিতরে কনসার্টের আয়োজন করা যাবে না, মানুষকে ডিস্টার্ব করা যাবে না। এইগুলো যারা করে তারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন পবিত্র রমজানে জুয়ার কোটকে বরদাস্ত করতে পারে না। আজকে তুমি মুসলমান